আম্মা তো অনেক জাল খায়, তাইলে তো আম্মা ওই রোগে আক্রান্ত হইব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে কত দোয়া করছি। আমি সব সময় নামাজ পড়ে খালি এই দোয়াটাই করতাম, এমনকি আমি তাহাজ্জুদের নামাজ পড়েও এই দোয়াই করছি যে এই দুনিয়াতে এত মানুষ মরে, এই মহিলা কেন মরে না? কোন একটা রোগ দিয়া এই মহিলার তুমি উঠে নাও, এট লাস্ট তুমি আমার দোয়া কবুল করছো, আমিন। আব্বা, আম্মা যদি মানুষ খাওয়া শুরু করে তাইলে সর্বপ্রথম কিন্তু আপনারই খাইবো। সায়েন্টিস্ট এমনি হোক এই রোগের যে কোনো একটা ব্যবস্থা করতে হইব, কিন্তু মরিচের যে দাম, বাংলাদেশে মরিচ কোনে পাবো? আমার লাইব্রেরিতে একটা বই আছে যেটা 1 বছর আগে লেখা দুদুসূদন দত্ত লিখে গেছিল। এটা মেয়েকে দুদুসূদন দত্ত সেই বই। এই বই একটা গ্রামের নাম লেখা আছে, যে গ্রামের মাটিতে শুধুমাত্র মরিচের চাষ হয়। তাইলে তো ভালোই, আমরা ওই গ্রামের মানুষের লগে কথা কই, কথাবার্তা কই, ওই গ্রাম থেকে মরিচ আনাই। কিন্তু একটা সমস্যা আছে, ওই গ্রামের মানুষ শাকসবজি খায় না। তাইলে তো আরো ভালো, ওরা শাকসবজি খায় না মানে ওরা মরিচও খায় না। অবকার থেকে মরিচ আনবো, আমাকে টাকাও দেওয়া লাগবো না। আরে ওরা সবাই আদমখোর, ওরা মানুষ খায়। আর এই বইটা যে লিখছে সে নিজে ওদের থেকে বাঁচতে পারে নাই, তাই এই বইটাও সম্পূর্ণ রয়ে গেছে। ওই গ্রামে যাওয়ার রাস্তা তো ঠিকই লিখছে, কিন্তু আসার রাস্তা লিখতে পারে নাই। কিন্তু ওই গ্রাম সম্পর্কে সবকিছু ওই বই লেখা আছে, করে দেন। আজ থেকে 1 বছর আগে দুদুসূদন দত্ত স্বপ্নে দেখে যে 1 বছর পর মরিচের দাম অনেক বাইরে যাইব। আর ওই স্বপ্নে দুদুসূদন দত্ত একটা গ্রামও দেখে, যে গ্রামটা অনেক আজব, আর ওই গ্রামে শুধু মরিচেরই চাষ হয়। তাই দুদুসূদন দত্ত ওই গ্রামের ব্যাপারে আরো জানতে ওই গ্রামে চলে যায়। ভাইয়া, আমি আপনাকে ওই ঝালগ্রামের একজনের খুঁজতেছিলাম। আসলে আমি এই গ্রামে নতুন তো, তাই আমি একটা বই লিখবো। ঝাল লেগে এমন একজন মানুষের আমার দরকার ছিল যে এই গ্রাম সম্বন্ধে খুব ভালোভাবেই জানে। ও, এর লেগে তো আপনার কারণ আগে এই গ্রামে দিই নাই। মাইসেলফ দুদুসূদন দত্ত, নাম করা কবি। কবি কি? বইয়ে থাকে না কবিতা, ওই কবিতারই কবি আমি। বই কি? আরে পড়ালেখা করে না বই দিয়া। পড়ালে কি? বুঝছি, এই গ্রামে এখনো শিক্ষিত হইতে পারে নাই। এই গ্রামের প্রত্যেকটা মানুষ এক একটা ফুল। ফুল আছে, আমার গ্রামে অনেক ফুল আছে। আরে ফুল মানে বোকা, গাধা। গাঁদা ফুল আছে। এই অশিক্ষিত লোকের কথা বলে লাভ নাই। আসলে আমি শুনছি যে এই গ্রামে নাকি খালি মরিচেরই চাষ হয়, কিন্তু এই গ্রামের মানুষ নাকি শাকসবজি সহ মরিচটাও খায় না। তাহলে এই গ্রামের মানুষ কি খায়, কিভাবে জীবন যাপন করে, কই ঘুমায়, কই থাকে, এইটা নিয়েই আমি একটা বই লিখতাছি। তাই তোমার আমার এই পুরো গ্রামটা ঘুরাই দেখাইতে হইব। চলো, আমার তোমার গ্রামটা ঘুরে দেখাও। তার আগে যে কাজটা করতে চাইছিলাম এই কাজটা করে আহি। কি কাজ? একটু হাগমু। হাগমু কি? অফ, ডিসগাস্টিং গ্রামের মানুষ। হাগমু না প্রিয়, এইটারে পায়খানা করবো বলতেছি। আচ্ছা, এইটাও লিখালাই, গ্রামের মানুষ পায়খানারে হাগা বলে, আর ওরা এরকম একটা সস্তা টিনের রুমে পায়খানা করে। আচ্ছা, আমি আগে গ্রামটা দেখতে থাকি, তুমি তোমার হাগা শেষ হইলে, সরি পায়খানা শেষ হইলে আসো।